পুলিশের সমসাময়িক কিছু বিষয় নিয়ে ঢাকার গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসা থেকে ৫০ লাখ টাকা চাঁদা নিতে গিয়ে গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে ২,২৫,০০,০০০ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সমসাময়িক বিষয় নিয়ে ঢাকা মহানগর পুলিশের সংবাদ সম্মেলনে এমন তথ্য জানানো হয়েছে। ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালিবুর রহমান বলেন, ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক মোট ২,২৫,০০,০০০ টাকার চেক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কলাবাগান থানায় আলাদা একটি মামলা রুজু প্রক্রিয়াধীন। রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় ৫ জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে ২,২৫,০০,০০০ টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় রুজু প্রক্রিয়াধীন রয়েছে। গত শনিবার রাজধানীর গুলশানের ৮৩ নম্বর রোডের একটি বাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন ৫ জন। তারা হলেন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ, মোহাম্মদ সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব এবং মোহাম্মদ আমিনুল ইসলাম। ঘটনার নেতৃত্বে ছিলেন রিয়াদ। এছাড়া বিভিন্ন তদন্ত সূত্র জানায়, এর আগেও ওই দলটি ২৬ জুলাই ওই বাসা থেকে ১০ লাখ টাকা চাঁদা নেয়। পরদিন সন্ধ্যায় আরও ৪০ লাখ টাকা নিতে গেলে অভিযুক্তদের হাতে নাতে আটক করা হয়। ১২ জন বিভিন্ন পরোয়ানাভুক্ত। রিয়াদের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায় হলেও তিনি ঢাকার ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাস করেন। গ্রেপ্তারের পর তার অতীত রাজনৈতিক পরিচিতি, ছাত্র সংগঠনের সম্পৃক্ততা ও বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। চাঁদাবাজির ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ ৪ জনকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে। পাশাপাশি সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় অভিযুক্তদের মধ্যে ৩ জনকে বহিষ্কার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। থানা পুলিশের পাশাপাশি ঢাকা ভিওডি বাংলা নিউজ ডেস্ক ক্ষেত্রে তাদের যে নিয়মিত অভিযান সেটা অব্যাহত রেখেছে এবং